আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে বাংলাদেশে অতি আধুনিক পদ্ধতিতে ভেনামের চিংড়ি চাষ। আমরা আজকে এসেছি কক্সবাজারে। দেখুন ভেনামের চিংড়ি চাষ নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। কক্সবাজারের মেরিন ড্রাইভে সোনারপাড়া হ্যাচারি জোনে সিমার্ক নামের এই ফার্মটি একটি অত্যাধুনিক চিংড়ি খামার। একসময় এটি ছিল একটি চিংড়ি হ্যাচারি। এই বিশাল ফার্মটি ডেলিভারি শেডের একটি অংশে। আমাদের সঙ্গে কথোপকথন শুরু হয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইকবাল আহমেদ অবির সঙ্গে। যেমন আমরা গলদার চিংড়ি মাছ খেয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এইটার উপরে আপনার অভ্যস্ত হইতে হবে। তবে এটার টেস্ট বেশি এবং এখানে প্রোটিন বেশি। যেহেতু এটাকে মনিটর করা হয়, ফার্ম করা হয়, ফার্ম চিকেনের মতো, সুতরাং আপনি এটা প্রোটিন আপনি নিজে ক্যালকুলেশন করে দেখতে পারেন, কী খাবার খায় সেইটার ট্রেসেবিলিটি আপনি দেখতে পারবেন। বাংলাদেশের গলদা চিংড়ির প্রসঙ্গ টেনে কথা শুরু করলেও ইকবাল আহমেদ অবি যে চিংড়ি প্রজাতির উৎপাদন এবং ট্রেসেবিলিটির কথা বলছিলেন, সেই প্রজাতিটি হচ্ছে ভেনামি চিংড়ি। ভেনামি প্রজাতির চিংড়ির সঙ্গে আমাদের দেশের চিংড়ি চাষিরা এখনও তেমন পরিচিত নন। আমরা গলদার কথা জানি, আমরা বাগদা চিংড়ির কথা জানি, এমনকি বাগদার মধ্যে হরিণা প্রজাতির সঙ্গেও আমরা বেশ পরিচিত। মৎস্য বিজ্ঞানীরা এই প্রজাতিকে বলেন ব্ল্যাক টাইগার শিম। আর এই নামেই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির সুখ্যাতি অনেক। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যানে দেখা যায় কয়েক বছর আগেও বাংলাদেশ থেকে প্রচুর ব্ল্যাক টাইগার শিম রপ্তানি হতো। জলবায়ু পরিবর্তনের ফলে সাম্প্রতিক বছরে চিংড়ি ঘেরে হোয়াইট স্পট ভাইরাস সহ নানা রোগের আক্রমণের কারণে চিংড়ি উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে রপ্তানিতে অনেকটা ভাটা পড়েছে এবং আন্তর্জাতিক রপ্তানি বাজারে বাংলাদেশের অংশ 2.5 থেকে দাঁড়িয়েছে 1.49%। এদিকে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে 50% চিংড়ি রপ্তানি হয় ভারত ও ইকুয়েডর থেকে। এর সিংহভাগ ভেনামি চিংড়ি। ভেনামি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড চিংড়ি প্রজাতি। অধিক উৎপাদনের কারণে এই সময় এসে সারা বিশ্বে ব্যাপকভাবে ভেনামির চাষ হচ্ছে। হাই ইন্টেন্সিভ পদ্ধতিতে যার উৎপাদন হয়ে থাকে হেক্টরে প্রায় 80 মেট্রিক টন। অথচ বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে বাগদা চিংড়ির ফলন প্রতি হেক্টরে 300 থেকে 400 কেজি এবং আধা নিবিড় পদ্ধতিতে সর্বোচ্চ উৎপাদন 5 থেকে 7 মেট্রিক টন। এই পরিসংখ্যানে এটা সহজেই অনুমান করা যায় আন্তর্জাতিক পরিমণ্ডলে চিংড়ি উৎপাদনে আমরা কতদূর পিছিয়ে আছি। তবে আসার কথা দেরিতে হলেও বাংলাদেশে এরই মধ্যে ভেনামি চিংড়ি চাষ শুরু হয়েছে। উল্লেখ্য 2019 সালে মৎস্য অধিদপ্তরের তদারকিতে খুলনার পাইকগাছা ও কক্সবাজারে ভেনামি চিংড়ি পরীক্ষামূলক চাষ শুরু হয়। পরপর 3 বছর মাঠ পরীক্ষা ও ফলাফলের ভিত্তিতে সরকার 2023 সালে 11টি প্রতিষ্ঠানকে ভেনামি চিংড়ি চাষের অনুমোদন প্রদান করে। কক্সবাজারে সিমার্ক এর মধ্যে অন্যতম। সিমার্ক চলতি বছরের শুরুতে প্রথমবার থাইল্যান্ড থেকে ভেনামির পোস্ট লার্ভা বা পিএল এনে বাণিজ্যিক চাষ শুরু করে। প্রথমবার এ করে উৎপাদিত হয়েছে 20 মেট্রিক টন, যা প্রতি হেক্টরে 50 মেট্রিক টনের মতো। দ্বিতীয়বার গেল সেপ্টেম্বরে 25, 26 ও 27 তারিখে পর্যায়ক্রমে 3টি কালচারাল পন্ডে 20 লক্ষ ভেনামির পোনা ছাড়া হয়। সিমার্ক আশা করছে 20 লক্ষ পোনা থেকে অন্তত 30 থেকে 32 মেট্রিক টন চিংড়ি পাওয়া যাবে হেক্টরে, যার ফলন হবে প্রায় 70 থেকে 80 মেট্রিক টন। মূলত ভেনামি চিংড়ি চাষ ব্যবস্থাপনা একটি সংবেদনশীল কর্মপ্রক্রিয়া। গুণগত মানের ভেনামি চিংড়ি উৎপাদনে পুরো প্রক্রিয়াটিকে ট্রেসেবিলিটি ইন্ডিকেটর হিসেবে ধরা হয়। ভেনামি চিংড়ি চাষ পদ্ধতি নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতে মাটি ও মানুষের ধারণ দল আমরা ধারাবাহিকভাবে কয়েক দফায় চিত্র ধারণ করি।
শুরুতেই ছিল নিয়ন্ত্রিত পরিবেশে পুকুরে পোনা অবমুক্তকরণ। তারিখ 27 সেপ্টেম্বর রাত 10টা। আমরা এখান থেকে ট্যাঙ্ক থেকে মাছটা ধরতেছি, ধরার পর এই যে এই মাছটা এখন বয়স হচ্ছে আমাদের এখানে 15 দিন। আচ্ছা, তারপর এই মাছটা ধরে আমরা এখন আমাদের পাইপলাইনে আছে পুকুরে নিক্ষেপ করার জন্য, পাইপলাইন দিয়ে মাছটা পাইপ দিয়ে মাছটাকে দিচ্ছেন? জি। এর সুবিধাটা কি? পাইপ দেওয়ার কারণটা কি? আমাদের সার্ভাইভাল রেট ভালো থাকবে, মর্টালিটি কম হবে। আগে আমরা অ্যাপ্রুভ করাছিলাম, প্রচণ্ড গরম, এখানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস এখানে মেনটেন করছে। 40 ডিগ্রি কেন? 40 ডিগ্রি হচ্ছে আমাদের এই যে ক্লোজ ডোর, কোনো দিক দিয়ে 1 ইঞ্চিও কোনো লিক নাই, বায়োসিকিউরিটির জন্য। সেই জন্য আমাদের এখানে টেম্পারেচারটা হাই। এটাকে মাছের মর্টালিটি রক্ষা করার জন্য 40 ডিগ্রি না, বায়োসিকিউরিটির জন্য, একমাত্র বায়োসিকিউরিটির জন্য। বাইরের কোনো বাতাস ভিতরে আসবে না, ভিতরের কিছু জিনিস বাইরে যাবে না। এখন রাত্রের সময় আপনি এই কাজটি করছেন? জি। আর এগুলো এখন পুকুরে যাবে? জি। তারপরে পুকুর দেখবো না দিনে সকালে দেখবো? সকালে। তাহলে দর্শক বন্ধু, আমরা দেখলাম যে এই সেন্সিটিভ এই বিষয়গুলো ভেড়ামি, চিংড়ির পোনা শনাক্ত করতে গেলে একটা বিশেষ সময় লাগে, তাপমাত্রা কম থাকে, যে কারণে দেখলাম। আমরা একটু পরে যাব পুকুরে, যেখানে দিনের আলো আসবে এবং দিনের আলোতে পুকুরের কার্যক্রম আমরা দেখব। সেই রাতের অবমুক্তকৃত ভেড়ামির পোনার বয়স আজ 45 দিন। পোনার ঘনত্ব অধিক হওয়ার কারণে আজ থেকে পার্শিয়ালি হারভেস্ট শুরু হবে এবং 3 দফায় হারভেস্ট শেষ করা হবে। যেমন প্রথমবার 45 দিনে ঘনত্বের 30%, দ্বিতীয়বার 60 দিনে ঘনত্বের 30%, শেষবার 75 দিনে ঘনত্বের 40% হারভেস্ট করা হবে। এই দীর্ঘ সময়ে ভেনামি পিএলকে বয়স অনুযায়ী উপযুক্ত খাবার প্রদান, পুকুরে পানি পরিবর্তন, সংরক্ষণকৃত সামুদ্রিক পানির গুণাগুণ নিয়ন্ত্রণ ইত্যাদি কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। এখন আমরা পার্টলি মানে তিন অংশের একটা অংশ আমরা উঠাবো, তারপরে আরেকটা অংশ উঠাবো, তারপরে আরেকটা অংশ উঠাবো, অ্যান্ড এই সিকুয়েন্সলি যেটা সাইজটা বড় হতে থাকবে। তৃতীয় বছর এটা বোধহয় না, দ্বিতীয় বছর। প্রথম বছরের লাইন কি ছিল এবং কেমন উৎপাদন ছিল, এবার কেমন আশা করছেন? প্রথম বছর থেকে এই বছর অন্তত 30% বেশি হবে, কস্ট অনেক 20-25% কমে যাবে এবং উৎপাদন বেশি হবে। হারভেস্ট প্রস্তুতিতে কালচার পন্ডে ব্যবহারকৃত নেট সহ সকল হারভেস্ট উপকরণে বায়োসিকিউরিটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখানে 5টা পুকুর আছে। এগুলো 45 দিনের উৎপাদন। এটা 45 দিনের আপনার হারভেস্টিং হচ্ছে এখন। এর মধ্যে বিশেষ কোনো ব্যবস্থাপনা ছিল যে ব্যবস্থাপনা বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জের কারণেও আমরা ভালো ফলাফল করছি? আমরা মেকানিক্যালি এটাকে কন্ট্রোল করি, ওয়াটার ট্রিটমেন্ট, প্রেশার, যত কিছু আছে, হাইজিন আমরা ভেরি কেয়ারফুলি মেনটেন করি। সুতরাং এখানে এনভায়রনমেন্টালের কোনো কিছু না, এটা ফ্রি ফ্রম এনি এনভায়রনমেন্টাল সাইড এফেক্ট। আমরা তো মাদারগুলো সিপি থেকে সংগ্রহ করছি পোনাগুলো। জি 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 জি। তো আমরা কি ওদের ভবিষ্যতে আমাদের যে লার্নিংটা আসলো, আপনাদের লার্নিংটা আসলো, আমরা কি মাদার তৈরি করতে পারবো না? হ্যাঁ, আমি শুরু করে দিছি। আচ্ছা, আমি মাদার এই মাস থেকেই আমরা মাদার শুরু করে দিচ্ছি অলরেডি। আমরা উই হ্যাভ স্টার্টেড। আশা করি আগামী মার্চ এপ্রিল মাসের দিকে আমরা পোনা সরবরাহ করতে পারবো। চমৎকার চমৎকার, মানে সবগুলো একেবারে সবই একই সাইজ। মানে আপনার এই মাছটা বিক্রি করতে সহজ কেন, সুপার মার্কেট যখন তারা চায় তাদের যেটা সাইজ চাইবে ওই সাইজ আমরা এটা মানে উৎপাদন করে আমরা দিতে পারবো। ন্যাচারাল যেটা ফার্মিং হয় ওইটা কিন্তু দেওয়া সম্ভব। ছোট বড় হয়ে কেন, গার্মেন্টসের মতো একটা সাইজ আছে না, লার্জ, মিডিয়াম, স্মল, এক্সট্রা লার্জ, হ্যাঁ, ট্রিপল এক্সট্রা, এরকম। যার যে দেশে যে দিরাম, যারা বেশি ধনী তারা বেশি বড় খাইতে পছন্দ করে, তারা এফোর্ড করতে পারে। এটা তো ছোট মিডিয়াম সাইজ। এটা ছোট মিডিয়াম। 1 কেজি হবে? এটা 1 কেজি হবে 40-50টা। আপনার ইউকে মার্কেটে কোনটা ডিমান্ড বেশি? আমাদের এটা ওয়ার্ল্ডের সব জায়গায় এটা ডিমান্ড। কেন, এটা আপনার সব মানুষ এফোর্ড করতে পারে। এনিবডি ক্যান এফোর্ড ইট বিকজ ইটস স্মলার, ইটস চিপার, এবং এটা খাইতেও স্বাদ বেশি। এখন যে হারভেস্ট করবেন এরপরে যে কিছু থাকবে সেগুলো কি সাইজ এটা আরো 1 গুণ বেশি হয়ে যাবে। এরপরে যেটা থাকবে ওইটা অলমোস্ট 3 টাইম বিগার হয়ে যাবে, বড় সাইজ হয়ে যাবে।
এই বছরে গত বছরের চেয়ে এবছর কত বেশি উৎপাদিত হবে সবগুলো? এবং আমার মনে হয় এই বছর কম হলে আমরা প্রায় 70-80 টন করতে পারবো। মানে কত গুণ বেশি হবে গতবারের চেয়ে? অলমোস্ট 40% বেশি। আগামী বছর আমরা আশা করতেছি 100% আরও বেশি হবে। ইকবাল সাহেব, আপনার কথা সূত্র ধরে আমরা বলছি যে 30 গুণ বেশি ফল আমরা পাচ্ছি। এটা কি থাইল্যান্ডের মতোই বা অন্য দেশের মধ্যে ফলনটা পাচ্ছি নাকি একটু ব্যতিক্রম আছে? আমি থাইল্যান্ডের সিপির যে বড় কনসালটেন্ট, সে বলছে যে আমি বেশি পাচ্ছি, আমি থাইল্যান্ড থেকে বেশি পাচ্ছি, এবং সে বলছে যে আমাদের যে ফার্ম ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো আমি মানে এত গর্বিত, প্রাউডলি আই শুড সে দ্যাট আই হ্যাভ ডান এ ফ্যান্টাস্টিক জব, এবং আমি এটা, আমার ডোর ইজ ওপেন। আচ্ছা, আমার ফার্ম খোলা, আমার কনসালটেন্টে বলে দিচ্ছি যে যে যেটা চায় তার মানে প্রশিক্ষণ দেবেন, পুনঃ দেবেন, চেষ্টা করতেছি, এবং তারপরে বাই ব্যাকও করবো আমি। তো আপনি তো এই নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন, আপনার কি মনে হয় যে আমাদের সাধারণ চাষিরা ওপেন ঘেরে সনাতন পদ্ধতি এই ভ্যানামি চাষ করতে পারবে? হ্যাঁ, পারবে। ওইটাও আরেকটা পদ্ধতি আছে, ওইটাও আরেকটা পদ্ধতি আছে, বাট আমি যেটা উৎপাদন করতেছি এখানে 50-60 টন কমার্শিয়াল, ওইটা তো সে তারা পাবে না। আচ্ছা, আর আমার কনসেপ্ট হলো বাংলাদেশ একটা ছোট দেশ, জায়গার ক্রাইসিস বেশি, আমি অল্প জায়গার মধ্যে অতিরিক্ত প্রোডাকশন করব, হিউজ ক্যাপাসিটি, তখন আমার জমির ইয়ে হবে না। চিংড়ি তো মাত্র একটা বছরে একটা সময় করা যায়, কিন্তু ভ্যানামি তো সারা বছরই করা যায়। সারা বছর করা যায়, 12 মাস করতে পারবেন, যে কোনো সাইজে করতে পারবেন। আচ্ছা, এটা সিম্পলি অ্যাজ গুড অ্যাজ গার্মেন্টস। আচ্ছা, এটা কিন্তু সুপার মার্কেটে বিক্রি হয়, বিভিন্ন মাল্টি স্টোরে বিক্রি হয়, মাল্টিন্যাশনাল স্টোর যেগুলো আছে ওগুলো বিক্রি হয়। আপনার কারফিউ বলেন, টেস্কো বলেন, সেন্সবেরি বলেন, ওয়ালমার্ট বলেন, সব জায়গায় তাদের পারচেজ হলো থাউজেন্ডস অফ কন্টেইনার এন্ড ডিফারেন্ট সাইজেস। পুকুর থেকে তুলে জ্যান্ত ভ্যানামি চিংড়ি বরফজাত করে নিজস্ব প্রক্রিয়াজাত কেন্দ্রে পাঠানো হবে এবং দ্রুততম সময়ে প্রক্রিয়াজাত করে সরাসরি যুক্তরাজ্য সহ ইউরোপিয়ান বাজারে সরবরাহ করা হবে। পুরো প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি আমরা দেখব প্রতিবেদনের শেষ অংশে। এদিকে প্রথমবারে ভ্যানামি চিংড়ি হারভেস্টকে কেন্দ্র করে সি-মার্কে অনুষ্ঠিত হয় ভ্যানামি বিষয়ক কর্মশালা, যেখানে বাংলাদেশ শিম ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মাহমুদুল হক সহ কক্সবাজার, খুলনা, সাতক্ষীরা থেকে বেশ কয়েকজন উদ্যোক্তা উপস্থিত ছিলেন। গোটা পৃথিবীতে দেখা যাচ্ছে এখন ভ্যানামি চাষের উৎপাদন বাড়ছে, এবং আমাদের যে 2000 সালে বাগদা গ্লোবালি যেখানে প্রায় 80%, সেটা কিন্তু এখন এসে দাঁড়িয়েছে লেস দ্যান 15% গ্লোবালি। তো এখন ট্রেন্ডটা হচ্ছে সব ভ্যানামির দিকে। তবে যেহেতু এই ভ্যানামি দিকে যাচ্ছে, আমরা মনে করছি এটাকে পাইলট বেসিসে আমরা করতে পারি কিনা। এখানেও আজকে যে সুপার ইন্টেন্সিভ যেটা করছেন, যেটা ইকবাল সাহেবের সি-মার্কে, সেটা একটা আমি মনে করি এই যে একটা আমাদের বড় দৃষ্টান্ত স্থাপন। জনাব হক, শুধুমাত্র এই সি-মার্কস দেখে তো আমাদের সারা বাংলাদেশের উদ্যোক্তাদের বিচার করা যাবে না, কারণ এটা এখানে অর্থ বিনিয়োগের ব্যাপার রয়েছে, এখানে হাই ইন্টেন্সিভ কেয়ারের ব্যাপার রয়েছে। এই সবগুলো নিয়ে সিম ফাউন্ডেশনের কোনো পরামর্শ আছে কিনা? আমার হচ্ছে যে আমরা ভ্যানামি করতে যাই, সে ভ্যানামিটা মোস্টলি আমাকে ইন্টেন্সিভ করতে হয়, সুপার ইন্টেন্সিভ, যেটা অ্যাকচুয়ালি আমাদের যে দেশের যে সম্ভব নয়। ক্ষুদ্র চাষি যারা আছেন, স্পেশালি আপনারা জানেন আমাদের 2,70,000 হেক্টর জায়গা আছে। এই 2,70,000 হেক্টর আবার 2,80,000 উপর আমার চিংড়ি চাষি আছে। তার মানে আমার চিংড়ি চাষের একটা চিংড়ি ফার্মের অ্যাভারেজ সাইজ হচ্ছে লেস দেন 1 হেক্টর। তো সেই জন্য আমাদের সাধারণ খামারিরা তাদের পক্ষে ভ্যানামিতে যাওয়া সম্ভব না। এখানে একটা উদ্যোক্তাদের আসতে হবে। আসলে আমাদের ওয়ান অফ আওয়ার বিগেস্ট প্রবলেম ওয়াজ পলিসি মেকিং। আপনার ধরেন ফার্মারদের স্পেশাল পারমিশন লাগবে এটা চাষ করার জন্য। আচ্ছা, তো এখন ফার্মার যারা আছে ওটা খুবই ধরেন দে রিয়েলি ডোন্ট নো হাউ টু অ্যাপ্লাই, তারপরে এসব অনেক ধরনের হ্যাসেলস ইয়ে করতে হয়, তো ওরা অত এনকারেজ হয়নি আর কি। আমার মনে হয় এই পলিসির ক্ষেত্রে একটা চেঞ্জ আনার খুবই দরকার, যে কোনো পারমিশন লাগবে না, সবাই ফ্রিলি মানে সনাতনী পুকুরও করতে পারবে। জি জি জি, যেটা ইচ্ছে ওটা আপনি করতে পারবেন। হ্যাঁ, এখানে কোনো রিস্কও নাই, কারণ বিভিন্ন দেশ করছে, দুইটা একসাথেই হচ্ছে, মানে ব্ল্যাক টাইগার প্রন আর ভ্যানামি দুটো একসাথেই হচ্ছে, কোনো সমস্যা দেখছি না। কক্সবাজার থেকে আমরা এখন চট্টগ্রামের প্রক্রিয়াজাত কেন্দ্রে। এবার দেখুন ভ্যানামি চিংড়ি প্রক্রিয়াজাতকরণের ধারাবাহিক পদ্ধতি। কালচারটা ওখানে করছি, এটা বাংলাদেশে প্রথম
সুপার ইন্টেন্সিভ পদ্ধতিতে চাষ, কেউ এ পর্যন্ত সুপার ইন্টেন্সিভ পদ্ধতিতে চাষ করে নাই। কিন্তু এগুলো তো আপনারা নিজেরা এখন যেহেতু আমরা নিজেরাই প্রসেসর সেখানে তো মানের কোনো ইয়ে হওয়ার কথা এবং কালচারাল, আমরা ওখান থেকে সরাসরি আমাদের নিজের গাড়ি পাঠিয়ে ওখান থেকে সরাসরি সংগ্রহ করে এখন জীবন্ত মাছ আপনার ট্রাকে আইসিং করে জীবন্ত মাছ নিয়ে আসছি। এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক গুণ বেশি অন্যান্য জায়গা থেকে এবং নির্ভরযোগ্য। এই যে মাছগুলো, জীবন্ত মাছগুলো আপনার আইসিং করা হলো, আইসিং করার পরে আপনি এখন ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে আপনি বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্যে আপনি রপ্তানি করবেন। কতদিনের মধ্যে এই মাছটি ভোক্তার হাতে পৌঁছবে? এটা সময়টা কি? 1 থেকে 2 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যে ভোক্তার হাতে চলে যাবে। আমাদের একটা চিংড়ি মাছের বা এই ভেনামের কতদিন ভালো আমাদের এটাকে বলে সেলফ লাইফ। সেলফ লাইফ, এই সেলফ লাইফটা আমাদের এখানে সারা বাংলাদেশেই এটা প্রায় 2 বছর। আমরাও সেটা ফলো করি। ইন্টারন্যাশনালি সেলফ লাইফ চিংড়ির 2 বছর স্ট্যান্ডার্ড, তবে আমাদের কোনো প্রোডাক্টে 2 বছর থাকে না। আচ্ছা, ইউরোপের একটা কোনো ভোক্তা যদি জানতে চায় যে আমি যে ভেনামিটা খাচ্ছি এটা টোটাল লাইফ সাইকেলটা কি, এটা কি আপনাদের অনলাইনে আছে? ভেরি সিম্পল, খুবই সিম্পল ট্রেসেবিলিটি। কারণ এখানে অন্য সিমসের ক্ষেত্রে সেগুলো ওই যে বললাম আরও কয়েকটা স্টেপ মধ্যখানে রয়ে গেছে। এখন আমাদের সরাসরি আমাদের কাছে কমপ্লেন আসলে আমরা ওখানে আমাদের ফিল্ড লেভেলে যে তথ্য আছে ওটা সরবরাহ করে দিতে পারবো। ওই চিংড়ি মাছকে কী খাওয়াইছি, কীভাবে ট্রিট করছি, কতদিন রেখেছি, এই সমস্ত ফ্যাসিলিটি কি ইন্ডিকেশন দেওয়া? হ্যাঁ, ইন্ডিকেশন সবগুলি ডাটা আমাদের একদম এক্সেল শিটে ডাটা করা, ডেইলি আমার কাছে ডাটাগুলি আসতেছে। আচ্ছা, আমি এগুলো অবজার্ভ করতেছি, প্রয়োজনীয় সংশোধনের জন্য। এরপরও বাংলাদেশে তো আমরা এত অত্যাধুনিক হতে পারিনি এখনো। সেই ক্ষেত্রে এই ভেনামির যদি আমরা আরো উচ্চ ধরনের মান নিয়ন্ত্রণ করতে চাই, আরো কি ধরনের পদক্ষেপ করা উচিত সরকারের বা আপনাদের পদক্ষেপগুলো কেমন হবে? না, আরো উন্নত হলে আমাদের আসলে ফার্মারদের এগিয়ে আসা উচিত। এই ফার্মারের এগিয়ে আসার ক্ষেত্রে একটু সমস্যা হলো যে ওদের হয়তো লোনের প্রয়োজন আছে, অনেকে ঋণের প্রয়োজন আছে, অর্থনৈতিক সাপোর্ট, এবং এই সাপোর্টের জন্য গভর্নমেন্ট দক্ষতার ক্ষেত্রে অনেকে নিজেরা সহযোগী করতেছে। তারপরেও আমরা বলতে চাই যে যদি আমাদের থেকে কেউ সিক করে এক্সপার্টিস, আমরা দিতে একদম প্রস্তুত, অলওয়েজ হেল্প করার জন্য একদম প্রস্তুত। বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে ভেনামি চিংড়ি চাষ নিয়ে ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি ও মানুষ। সকলকে ধন্যবাদ।